বিশ্বাস করেন ভাই, পকেটে টাকা না থাকলে পুরুষ মানুষের সৌন্দর্য নাই, বুঝছেন? পকেটে টাকা দরকার। কি বলবো, 2 দিন ধরে মানে অসুস্থ, কাজে যাই না। তো কাজে না যাওয়ার কারণে মানে পকেটটা একটু ফাঁকা ফাঁকা লাগে, 2 দিন কাজে না যাওয়া নেই, বুঝছেন? তো আমরা সব সময় কাজে যাই, তো কাজে ছাড়া পকেটে টাকা আসে না, বুঝছেন? তো আমরা প্রবাসীরা সব সময় কাজে থাকতে হয়। কাজে না গেলে মানে মন ভালো থাকে না, বুঝছেন? পকেট গরম মানে নিজের শরীরও গরম। বন্ধু বান্ধব দেখা যায় সুন্দর করে কথা বলে যদি পকেটে টাকা থাকে, বুঝছেন? টাকা নাই, বন্ধু বান্ধব তোমার সাথে মানে আচরণটাই করবে অন্যরকম। টাকা আছে, সম্মান দিয়ে কথা বলবে, হোক সে বড় কিংবা ছোট। যে কোনো ধরনের মানুষ পকেটে টাকা থাকলে তোমার সম্মান দিবে, বুঝছেন? কথাবার্তা চিনে না, সেও যদি পকেটে টাকা থাকে দেখা যায় তার কথা মানুষের মূল্য দেয়, কারণ তার পকেটে টাকা আছে, বুঝছেন নি? মানে পকেটে টাকা নাই, তুমি যত বড় শিক্ষিতই হও, মেধাওয়ালা হও, এর আগে বুদ্ধি দাও, এই বুদ্ধি তোমার কাজে লাগবে, বুঝছেন? আর এটাই বুঝিয়ে দিতে চাইছি, টাকাই সব। টাকায় পুরুষ মানুষের সৌন্দর্য বাড়ায়, সম্মানও বাড়ায়, বুঝছেন? মেধাও বাড়ায়। আসলে পুরুষ মানুষের টাকাই প্রয়োজন, সব কিছুতে টাকাই প্রয়োজন। এই জন্য যারা প্রবাসে আছেন, আমি মনে করি পকেট সবসময় গরম রাখবেন। আর পকেটের টাকা কোনো এমনিতে আসবে না ভাই, পরিশ্রম করতে হইব, ঠিক আছে না? ডিউটি করেন, ঠিকমতো ডিউটি করেন, 5-7টা বছর প্রবাসে থাইকা কিছু একটা করে যান। কারণ যদি কিছু করে না যান, আপনি দেশে চলে যান, মনে করেন আপনার বাড়ির লোকে, আপনার পরিবারে আপনাকে সম্মান দিবেন, টাকা যদি না হয়। বিশ্বাস করেন ভাই, কারণ আমাদের দেখা, আমাদের বড়রা যখন বাড়িতে গেছে, তাদের পরিবারে তাদেরকে এতটা মূল্য দিছে না যে টাকা না নিয়ে, তাই বুঝছেন না? এই জন্য টাকা তোমার বানাইতে হইব যে কোনো মূল্যে। আমরা প্রবাসে আইসা অযথা এই আলতু ফালতু চলাফেরা করবেন না, ঠিক আছে? আলতু ফালতু চলাফেরা করে 5টা বছর 7টা বছর অযথা কাটাই গেলে পরবর্তীতে পস্তাইবেন, ঠিক আছে? আমরা মনে করি একটু ধৈর্য সহকারে, একটু পরিশ্রম হবে, এটা পরিশ্রমের জন্য আসছি আমরা প্রবাসে, পরিশ্রম হবেই। এই জন্য বলছি সবাই কষ্ট করে ধৈর্য ধরে কাজ করেন, ঠিক আছে? কাজ করেন প্রবাসে, কিছু একটা করে যান। কারণ দেশের পরিস্থিতি এখন ভালো না, খালি টাকারই দরকার, বুঝছেন? শুধু টাকা দরকার, টাকা ছাড়া কিছু হয় না, বুঝছেন না? তোমার যে কোনো মূল্যে টাকাই দরকার। ফ্যামিলির ভালো রাখতেও টাকা দরকার। বিয়ে শাদী করতে এখন প্রচুর টাকা লাগে ভাই। সোনার যে দর, বুঝছেন নি? স্বর্ণের যে দর, স্বর্ণ কিনতে গেলে মানে আমাদের যুবকরা ভয় পায় স্বর্ণের কথা শুনলে, বুঝছেন? বিয়ে শাদী করতে ভয় পায়। এই জন্য বলছি ভাই, পকেটে টাকা আনেন, গিয়া বাড়িতে যান, তারপর দেখবেন ফ্যামিলিও ভালো, আপনার বিয়ে শাদিও ঠিক হয়ে যাবে অতি তাড়াতাড়ি। তাড়াতাড়ি টাকা কামাও, টাকা কামাই পকেট গরম করো, ঠিক আছে? তো আমার জন্য দোয়া করবেন, আমিও চেষ্টা করতেছি টাকা কামানোর জন্য। তো আজকে ডিউটি যাই না, দেখে একটু ঘুরতে আইছি। তো কেমন আছেন জানাইবেন সবাই। ওকে, আল্লাহ হাফেজ।